মহেশ্বর বাবুর নাম শুনলে সবাই চন্দননগর বলে চেনে। মহেশ্বর ছিলেন চন্দননগরের রাজা। মহেশ্বরের ছেলে ছিলেন সিদ্ধার্থ। মহেশ্বরের স্ত্রী নীরা দেবী। রাজা মহেশ্বর ভীষণ অহংকারী। তিনি গ্রামের গরিবদের দেখতে পেত না এবং তাদের উপর ভীষণ রকম অত্যাচার করত। একদিন এক ভিক্ষুক ভিক্ষা করতে রাজার মহলে প্রবেশ করে। রাজা তাকে ভিক্ষা না দিয়ে হেসে হেসে বলতে থাকে সকলের সামনে, দেখো এক ভিক্ষুক এসেছে রাজার দুয়ারে। এ কথা শুনে প্রাসাদের সকলে হেসে ওঠে। রাজা আবার বলতে থাকে, রাজা মহেশ্বর যাবে কোথায়? এক ভিক্ষুকের বাড়ি, যার চাল নেই চুলো নেই, তার আবার এত বড় কথা। ভিক্ষুকের চোখ দিয়ে জল বেরিয়ে পড়ে। রাজা তার সেনাপতিকে আদেশ করেন ভিক্ষুককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। সেনাপতি রাজার কথা শুনে ভিক্ষুককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। ভিক্ষুকটি যাওয়ার সময় রাজা মহেশ্বরকে জান, আপনাকে একদিন আমার কাছেই আসতে হবে, এই কথা বলে রাখলাম আমি। রাজা ভিক্ষুকের কথা শুনে হেসে বলে, রাজা মহেশ্বর যাবে কোথায়? এক ভিক্ষুকের বাড়ি, যার চাল নেই চুলো নেই, তার আবার এত বড় কথা। রাজার এই অহংকার দিনের পর দিন বেড়ে যেতে থাকে। রাজার স্ত্রী নীরা দেবী একজন অত্যন্ত ভালো মানুষ। রাজার স্ত্রী রাজাকে বহুবার মানা করেছে খারাপ ব্যবহার না করতে, কিন্তু রাজা তার স্ত্রীর কথাও শোনেনি। চন্দননগরে একবার অনেক বড় মেলা বসে। গ্রামের সকলে এবার খুব খুশি হয়ে যায়, এবার কিছুটা হলেও তাদের রোজগার হবে। কিন্তু রাজা মহেশ্বর ঘোষণা করে দেন যে এই মেলায় গরিবদের প্রবেশ হবে না। এ কথা শুনে গ্রামের সকলে খুব কষ্ট পায়। এইভাবে দিন কাটতে থাকে, রাজার কোনো পরিবর্তন আসে না। এদিকে রাজার ছেলে বড় হতে থাকে। একদিন রাজার ছেলে সিদ্ধার্থ তার একজন বন্ধুকে বাড়িতে নিয়ে আসে। রাজা সেই মুহূর্তে প্রাসাদে ছিল না। সিদ্ধার্থ তার বন্ধুকে প্রাসাদটা ঘুরে দেখায়। এইভাবে মাঝে মধ্যে সিদ্ধার্থ তার বন্ধুকে প্রাসাদে নিয়ে আসে। হঠাৎ একদিন সিদ্ধার্থের বন্ধুর সাথে দেখা হয়ে যায়। রাজা সিদ্ধার্থের বন্ধুকে অনেক কিছু জিজ্ঞাসা করে জানতে পারে সে এক ভিক্ষুকের ছেলে। ভিক্ষুকের ছেলে শুনে রাজা এতটাই রেগে যায় যে তাকে প্রাসাদ থেকে বের করে দেয় এবং বলে, সাহস তো কম নয় বেটার, এক ভিক্ষুকের ছেলে হয়ে রাজার ছেলের সাথে বন্ধুত্ব করতে এসেছে। সিদ্ধার্থ তার বাবাকে বোঝাতে যায়, কিন্তু তার বাবা কিছুই বুঝতে চায় না। তারপর একদিন রাজা সেই গ্রামের ভিক্ষুকের ছেলেকেই খোঁজে এবং জানতে পারে এক সময় তার দুয়ারে এক ভিক্ষুক এসেছিল, সিদ্ধার্থের সেই ভিক্ষুকের ছেলে। এই কথা শুনে ভিক্ষুক তার ছেলেকে গ্রাম ছেড়ে চলে যেতে বলে। ভিক্ষুক রাজার পা ধরে বলে, রাজা মশাই, এমনটা করবেন না, গ্রাম ছেড়ে যাব কোথায়, কি খাবো? রাজা ভিক্ষুকের কথা শোনে না। তারপর রাজা তাদের গ্রাম থেকে বের করে দেয়। ভিক্ষুক এবং তার ছেলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কোথাও কোনো খাওয়ার পায় না। তারপর হঠাৎ একদিন পরী এসে ভিক্ষুক এবং তার ছেলেকে বলে, কি হয়েছে? তারা প্রথমে ভয় পেলেও পরে সব বলে। তারপর পরী বলে, রাজার এত অহংকার, দুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। এই কথা বলে চলে যায়। ভিক্ষুক এবং তার ছেলের সামনে অনেক খাবার দিয়ে যায়। অন্যদিকে রাজপ্রাসাদে রাজার ছেলে সিদ্ধার্থের খুব অসুখ হয়। সেই অসুখ কোনো ডাক্তার সারাতে পারে না। রাজার খুব চিন্তিত হয়ে পড়ে তার ছেলের জন্য। রাজা কি করবে তা কিছুই বুঝতে পারছে না। ডাক্তারেরা সবাই বলে দিয়েছেন রাজার ছেলেকে বাঁচাতে পারবেন না। রাজা মনে মনে ভাবে, এতদিন গরিবের সাথে যেসব অন্যায় করেছি তার জন্য আজ আমার ছেলের এই অবস্থা। রাজা নিজের ভুল বুঝতে পেরেছে তার চোখের জল দেখে। এক পরী বলে, তুই যে ভিক্ষুককে এবং তার গ্রাম ছেড়ে চলে যেতে বলেছিস, তার জন্য তোর এই অবস্থা। এই কথা শুনে রাজা ভিক্ষুক ও তার ছেলেকে খুঁজে নিয়ে আসে। রাজা নিজের ভুল বুঝতে পেয়ে ভিক্ষুকের কাছে ক্ষমা চায়। অন্যদিকে রাজার ছেলেও ভালো হয়ে যায়। এরপর থেকে রাজা সবার সাথে ভালো ব্যবহার করে।
ভিক্ষুককে তিনি বন্ধু বানিয়ে নেন। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবেন। আর পরের আরও মজার মজার ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের কার্টুন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।